ব্রাজিলের আগামী স্কোয়াডে ফিরছে নেইমার জুনিয়র এবং নেইমারের সাথে ফিরছে আরো 4 জন, অর্থাৎ একই সাথে হয়ে যাবে 5 জন। হ্যাঁ দর্শক, ব্রাজিলের আগামী স্কোয়াডে 5 জন ব্রাজিলিয়ান তারকা ফিরছে। যেহেতু ব্রাজিলের আগামী ম্যাচগুলো বিগ ম্যাচ, তাই আর কোনো পরীক্ষামূলক পদ্ধতি নয়, সোজা বিশ্বকাপের প্রস্তুতি হবে এই ম্যাচগুলোতে। তাই বড় বড় তারকাদের এই ম্যাচে ব্যাক করাচ্ছেন। দর্শক, আপনারা সকলেই জানেন সামনের বছরই হবে বিশ্বকাপ। তবে বিশ্বকাপের আগে ব্রাজিল প্রস্তুতিমূলক ম্যাচ হিসেবে প্রথমে মাঠে নামবে ফ্রান্সের বিপক্ষে, এরপর মাঠে নামতে পারে ক্রোয়েশিয়ার বিপক্ষে। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ এখনো কনফার্ম নয়, ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি কনফার্ম হয়ে গেছে এবং তার জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবে কার্লো আনচেলত্তি, যেখানে এমন 5 জন ফুটবলারকে ডাকবেন যারা বিগত ম্যাচে চান্স পায়নি। হ্যাঁ দর্শক, এই 5 জনের তালিকায় প্রথমে রয়েছে অ্যান্টনি বিগত ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করছে, রিয়াল বেটিসের হয়ে উড়ছে এসে। তাই এবার কার্লো আনচেলত্তি ব্রাজিলের স্কোয়াডে তাকে ডাকবেন। এরপর তালিকার 2 নম্বরে আছে গাব্রিয়েল ম্যাগালেস। হ্যাঁ দর্শক, ব্রাজিলের ডিফেন্সের প্রধান ভরসা। তিনি ব্রাজিলের বিগত ম্যাচগুলো খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে যান, তবে আগামী ম্যাচে তিনি রিকভারি হয়ে মাঠে নামবেন। এরপর তালিকার 3 নম্বরে রয়েছে ভ্যান্ডারসন। তারও একই দশা, ইনজুরির কারণে ব্রাজিলের ম্যাচ খেলতে পারেননি, তবে আগামী ফ্রান্সের বিপক্ষে তিনিও ব্যাক করবেন, সেই সাথে বিশ্বকাপের জন্য তিনিও প্রস্তুতি হচ্ছেন। এরপর তালিকার 4 নম্বরে রয়েছে বার্সেলোনার ক্যাপ্টেন রাফিনহা। হ্যাঁ দর্শক, রাফিনহাও বিগত ম্যাচ খেলতে পারেনি, কিন্তু এবার তিনি ফিরছেন ব্রাজিল দলে। তবে সাধারণভাবে নয়, ভয়ঙ্কর রূপে ব্রাজিল দলে ফিরবেন এবং নিজের দলকে বিশ্বকাপ জিতাতে সর্বোচ্চ চেষ্টা করবেন। এবং তালিকার 5 নম্বরে যার নাম আছে তা হয়তো আপনারা সকলেই জানেন। হ্যাঁ দর্শক, তিনি হলেন নেইমার জুনিয়র। সান্তোসের হয়ে বিগত সব ম্যাচেই তিনি দুর্দান্ত খেলেছেন। কার্লো আনচেলত্তি আর কোনো অজুহাত দেখাতে পারবে না এবার, তাই ব্রাজিল দলে তাকে আনবে। আর আপাতত সান্তোসেও তিনি রেস্টে আছেন, যেহেতু এই সিজন শেষ, জানুয়ারির দিকে তিনি সান্তোসের হয়ে মাঠে নামবেন। সুতরাং কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়রকে মাঠে নামাবে।